আজ মঙ্গলবার ভোরে ফতুল্লার পিলকুনি পশ্চিমপাড়া এলাকায় শুক্কুর আলীর গ্যারেজে নিহত হন হারিছ মিয়া। তিনি নীলফামারী সদরের তালুক মানুষমারা গ্রামের গফুর আলীর ছেলে এবং পিলকুনি এলাকার গ্যারেজে ইজি বাইক চালাতেন। মেহেদী হাসান রাসেলের তথ্যচিত্রে বিস্তারিত। নিহতের শ্যালক মুশফিকুর রহমান জানান, হারিছ মিয়া কয়েকদিন ধরে শুক্কুর আলীর গ্যারেজের ছিলেন। তার স্ত্রী ও 4 কন্যা সন্তান গ্রামের বাড়িতে থাকেন। সকাল 8টায় গ্যারেজের মিস্ত্রি খোরশেদ মিয়া হারিছের মৃতদেহ দেখে গ্যারেজ মালিক শুক্কুর আলীকে খবর দেন। খোরশেদ মিয়া জানান, সকাল 7:30টায় হারিছ কম্বল জড়িয়ে ঘুমাচ্ছিলেন। তাকে ডাকতে গেলে কোনো সারা শব্দ না পেয়ে কম্বল সরালে রক্তাক্ত লাশ দেখতে পান। পরে গ্যারেজের মালিক জানতে পারেন যে হত্যাকারীরা হারিছকে মাথা ও মুখে আঘাত করে 2টি ইজি বাইক নিয়ে পালিয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম জানান, লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পিবিআই ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা পরিদর্শন করেন। নাজিয়া আমি চা খেয়ে আসছি, এক ড্রাইভার আছে গাড়ি বাইক করতে, ওই তো ভেতরে সুতি আছে। তো এখন ড্রাইভার এখন মনে করেন যে দরজা বোধহয় ধাক্কা দিয়েছি, দরজা খুলে গেছি গা, তখন চাবি কোটে পাইনি, দরজা তো উন দেন তো ডাক দে, কারণ আমি তো ডাকি নেই। আমি যাই ফির ওরে ডাকতেছি, হারে গাড়ি নাই, ড্রাইভার আছে গাড়ি বাইক করছি কেনা। ঘুমের মানুষ তো ডাক 2-4টা ডাক দিলে তো শুনবো না। পারে আমি গা ধরে ঝোঁকা দিছি, ওঠে না, মানে গায়ে মাথা খেতা খাওয়াতে, যেই মনে করেন মাথাটা মানে খেতাখানি মেন করছি, খালি আমি এই জায়গাটা দেখছি। তখন আমি চিল্লে দিয়ে বাড়ি হয়ে গেছি। কি দেখছেন? এই জায়গা খালি শুধু করে রক্ত দেখছি, আর কিছু দেখি। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।